রিজিক রিজিক বৃদ্ধির ছোট্ট একটি দোয়া আছে, যে দোয়াটা যদি আমরা পাঠ করি নিয়মিত, আমাদের রিজিকের আর অভাব থাকবে না। আল্লাহ পাক আমাদের রিজিক বাড়ায় দিবেন। আমরা তো নামাজ পড়ব, প্রতিদিন মসজিদে যাব এবং মসজিদের ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে আমরা রিজিকের সন্ধানে বেরিয়ে যাব। এটাই শিখিয়েছেন ইসলাম। ইসলাম আমাদের এই ধরনের শিক্ষাই দিয়েছেন। আমরা কখনোই ঘরে বসে থাকবো না, আমরা কখনোই মসজিদে গিয়ে বসে থাকবো না। আমরা নামাজ পড়ব, মসজিদে নামাজ শেষ হয়ে যাবে, মসজিদ থেকে বেরিয়ে রিজিকের সন্ধান করব এবং আল্লাহ তাআলা আমাদের রিজিক প্রশস্ত করে দিবেন। ছোট্ট যে দোয়াটি আমরা মোটামুটি সবাই জানি, ছোট্ট একটি দোয়া যেটা মোটামুটি আমরা সবাই জানি, দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এই দোয়াটা আমরা কখন পড়ি? অনেকে ভুলে গেছি, তাই না? কখন পড়ি? এটা দোয়াটা পড়ি হচ্ছে মসজিদ থেকে বের হওয়ার সময়। মনে পড়ছে, তাই না? হ্যাঁ, মনে পড়ে। যখন একটু খোসামালি মনে হয়, তা আমরা যখন মসজিদ থেকে বের হই, বাম পা দিয়ে বের হই এবং তখন পড়ি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। মসজিদ থেকে বের হওয়ার সময় পড়ি, কিন্তু আমরা জানি না এর অর্থ কী। এর অর্থটা কি আমাদের জানা নাই। অর্থ যদি জানা থাকতো তাহলে আমাদের উপকারটা বেশি হইতো। কি অর্থ? হে আল্লাহ, আমি আপনার রহমত চাই, আপনার রহমত চাই, রিজিক চাই, আপনার কাছ থেকে সম্পদ চাই। এটা আমরা বুঝি না। আমরা যখন মসজিদ থেকে বের হই আল্লাহর কাছে আমরা রহমত চাইবো, সম্পদ চাইবো, রিজিক চাইবো, তখন চাওয়ার সঙ্গে সঙ্গে আমার অন্তরে একটা বিশ্বাস চলে আসবে, আমি চাইছি আল্লাহর কাছে, আল্লাহ তো অবশ্যই দিবে, তাই না? আমি যেহেতু আল্লাহর কাছে চাইছি, আল্লাহ আমাকে দিবে না? অবশ্যই আল্লাহ আমাকে দিবে। কিন্তু আমি যখন অর্থ বুঝি না বুঝে আমি দোয়াটা পড়লাম, মসজিদ থেকে বেরিয়ে চলে আসলাম, তখন তো এটা ভ্যালুলেস অনেকটা। আমি যে পড়ছি, পড়ার জন্য, প্রতি হরফের জন্য, প্রতি অক্ষরের জন্য, প্রতিটা অক্ষরের জন্য তো 10টা নেকি আমার জন্য লেখাই হবে। যে আরবি পড়ার জন্য যে নেকি হয়, সেই নেকিগুলো আমি পাচ্ছি। কিন্তু আমি যে চাইলাম আল্লাহর কাছে, আমি জানলাম না আমি কি চাইছি। আমি আল্লাহর কাছে চাইলাম, আমি জানলাম না আল্লাহর কাছে আমি কি চাইলাম, তখন আল্লাহ কি ভাববে? ও জানেই না ও কি চাইছে, যাক ওরা দিলেই কি আর না দিলেই কি। ও দিলেও বুঝবে না, না দিলেও বুঝবে না। আর যখন আমি জানবো আমি কি চাচ্ছি, তখন যদি আল্লাহ পাক আমাকে না দেয়, আমি হতাশ হব। আল্লাহ চান না তার বান্দা হতাশ হয়ে যায়। তো সেজন্য আমরা যে কোনো দোয়াই করব, সে দোয়াগুলো আমরা একটু যাচাই বাছাই করবো। মানে সেই অর্থগুলো জানার চেষ্টা করব। অর্থগুলো জেনে যদি আমি সেই দোয়াগুলো করতে পারি, তাহলে সেটার ফজিলত বহুগুণ বেড়ে যায়। তো আমরা সবাই ইনশাল্লাহ মসজিদ থেকে বের হওয়ার সময় তো পড়বই, সব সময় পড়ব। ঘর থেকে বের হওয়ার সময় পড়ব, অবসর সময়, রাস্তা চলাচলের সময় পড়ব। মোট কথা, যখন আমি অবসর আসি, আমি ফ্রেশ আসি, তখন আমি আল্লাহর কাছে এই দোয়াগুলো অবশ্যই পাঠ করবো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। সাথে জিকির করব। জিকিরের কারণে রিজিক বৃদ্ধি পায়, হায়াত বৃদ্ধি পায়, সংসারে সুখ শান্তি আসে। সেজন্য বেশি থেকে বেশি পরিমাণে জিকির করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। এই জিকিরগুলো আমরা বেশি থেকে বেশি পরিমাণে পড়ার চেষ্টা করব। জিকিরের মাধ্যমে আপনি সকল সমস্যার সমাধান করাইতে পারেন। যদি আপনার ইয়াকিন থাকে, শুধু আস্তাগফিরুল্লাহ অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই যে এই শব্দগুলো, এই শব্দের মাধ্যমে আপনি আপনার জীবনের সমস্ত পেরেশানি দূর করে ফেলতে পারেন, সমস্ত দুঃখ কষ্ট আপনি দূর করে ফেলতে পারেন, আপনার রিজিক বৃদ্ধি করতে পারেন, প্রশস্ত করতে পারেন রিজিকের খাত, এবং আপনার হায়াতও বৃদ্ধি করাইতে পারেন। কিসের মাধ্যমে হায়াত বৃদ্ধি পাবে? হচ্ছে আপনার আত্মীয়তার সম্পর্কের মাধ্যমে। তো যাই হোক, আমরা এই জিনিসগুলো নিয়মিত করার চেষ্টা করব। আমাদের রিজিকের আর কোনো পেরেশানি থাকবে না ইনশাআল্লাহ তাআলা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।